দর্শক, ঢাকা ও ঢাকার বাইরে জ্বালানি পরিস্থিতির খবর জানবো। শুরুতে আমরা ঢাকায় যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আপনি সকাল থেকে জানাচ্ছিলেন বিভিন্ন জায়গার খবরাখবর। এই মুহূর্তে কল্যাণপুরে রয়েছেন আপনি, জানাবেন কি অবস্থা দেখছেন? কল্যাণপুরের এখানেও সেই একই অবস্থা। আমরা সকাল থেকে 4 থেকে 5টি পাম্প ঘুরেছি এবং প্রতি জায়গায় তেল দেওয়া বন্ধ ছিল এবং পরবর্তীতে আমরা কল্যাণপুরে আসলাম, সেখানেও একেবারে দীর্ঘ সারি তেল নেওয়ার জন্য ভোক্তারা অপেক্ষা করছে এবং এখানেও তেল দেওয়া কিন্তু হচ্ছে না। গতদিন রাত 4টার দিকে এখানে তেল দেওয়া বন্ধ হয়েছে, তারপর থেকেও এখানে অপেক্ষমান রয়েছে সেই প্রাইভেট কার এবং মোটরসাইকেল আরোহীরা এবং তারপর থেকে এখন পর্যন্ত এখানে তেল দেওয়া হয়নি। আমরা এর আগে সেই পাম্পের ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, যে তারা বলছে যে ডিপো থেকে তেল আনায় তাদের হচ্ছে যে পরবর্তীতে তেল যেই সরবরাহ সেটা করতে তাদের দেরি হচ্ছে। এছাড়া তারা বলছে যে ডিপো থেকে যেই পরিমাণে তেল তারা চাচ্ছে সেই পরিমাণে তেল তারা পাচ্ছে না, অর্থাৎ তারা আগে যদি 6 লরি তেল পায়, এখন সেখানে তারা পাচ্ছে 2 থেকে 3 লরি। আমরা এখানে আরো 2-1 জনের সাথে কথা বলতে পারি যে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, যে কত সময় ধরে আপনি এখানে অপেক্ষা করছে, কেমন ভোগান্তি পোহাতে হচ্ছে? আমরা এখানে প্রায় সকাল 10টায় এসেছি, তেলের গাড়ি আসবে অপেক্ষা করতে গিয়ে তেলের গাড়ি এইমাত্র ঢুকছে। এখন তাও ফুল তেল দিচ্ছে না, বাট 500 টাকার। তার 500 টাকা তেল দিলে আমাদের আবার অন্য পাম্পে দাঁড়িয়ে দেবে। সো পুরো ট্যাঙ্কি যদি ফুল দিত তাহলে ঠিক ছিল। সো এত কষ্ট করে এখন আজকে শুক্রবার দিন এই সিন্ডিকেট, তারপর আপনার যেসব পাম্পে তেল দিচ্ছে না সেই সব পাম্পের লাইসেন্স বাতিল করে দেয়। এরা তেল কেন দিচ্ছে না? এরা চাচ্ছে যেমনটি আপনি শুনছিলেন যে তারা এখানে তেল নিতে আসছে এবং তেল যতটুকু পাচ্ছে সেখানে আবার 4 থেকে 500 টাকার তেল পাচ্ছে, অর্থাৎ রেশনিং দেখতে পাচ্ছে। এতে তারা জানাচ্ছে যে ভোগান্তি তাদের কোনোভাবেই কমছে না। 1 মাস হয়ে যাচ্ছে সেখানে সেই একইভাবে তেলের লাইনে দাঁড়িয়ে আছে এবং ভোগান্তি দিনের পর দিন বাড়ছেই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু বাগেরহাটে যেতে চাই, সহকর্মী আরিফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরিফ, জানাবেন ওইখানকার তেল সংকটের চিত্রটা কেমন দেখছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিলা দাঁড়িয়ে আছি বাগেরহাটের খানজাহান পেট্রোল পাম্পে। আপনি জানেন যে তেলের যে সংকট, সে সংকট কিন্তু কিছুতেই কাটছে না। দিন যত যাচ্ছে আমরা মনে করছি সংকট ততই এগিয়ে আসছে। তো আমি যেখানে আছি এই পাম্পে আজকে তেল দেওয়ার কথা ছিল, যেহেতু গতকালকে খুলনা ডিপো থেকে কোনো তেল যেহেতু আজকে দিতে পারছে না, শুধু ডিজেল পেয়েছে, 15,000 লিটার ডিজেল পেয়েছে, সেটা গতকালকে থেকে দেওয়া শুরু হয়েছে। আজকেও দিচ্ছে, যতক্ষণ আছে ততক্ষণ দিবে। আর পেট্রোল এবং অকটেন পায়নি, না পাওয়ার কারণে আজকে দিতে পারছে না। যেহেতু আজকে শুক্রবার, আজকে ডিপো বন্ধ, সেহেতু আগামীকালকে শনিবারে তারা খুলনা ডিপোতে যাবে। সেখান থেকে যদি তেল দেওয়া হয় তাহলে রবিবারে তারা তেল দিতে পারবে। তো গতকালকেও তেল দেয়নি, এর আগের দিন দিয়েছিল। শুধু তাই নয়, বরকতিয়া যে ফিলিং স্টেশন সেখানে গতকালকে দিয়েছিল, মুহূর্তের ভিতরেই শেষ হয়ে গেছে। এবং সাইনবোর্ডে আজকে থেকে বিকালে তেল দেওয়ার কথা রয়েছে। তবে এখানে আজকে যেহেতু কারেন্ট নাই, সেহেতু এখানে একটু বিলম্ব হচ্ছিল। এখন জেনারেটরের মাধ্যমে এখানে ডিজেল দেওয়া হচ্ছে। অনেকেই এসে দাঁড়িয়ে আছে, কিছু গাড়ি যে তারা তেল কিছুক্ষণ পরে, অনেকক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু তারা তেল নিতে পারছে। তো এবং শুধু তাই নয়, বাগেরহাটের অন্যান্য উপজেলাগুলোতে যে পাম্পগুলো আছে সেখানে কিন্তু তেল দেওয়া হচ্ছে না। খুচরো বাজারেও সেখানেও কিন্তু তেল দেওয়া হচ্ছে না। তবে সংকট চলছে। এবং শুধু তাই নয়, আমরা বিভিন্ন সময় দেখছি যে যখন তেল দেওয়া হয় তখন এখানে কিছু যারা গ্রহীতা আছে তাদের গোলযোগের কারণে যেসব সেবাধর্মী প্রতিষ্ঠান আছে এবং জরুরি সেবা, সেগুলো অনেক সময় তেল নেওয়ার সময়ও কিন্তু সংকট তৈরি হয় এবং উত্তেজনা দেখা দেয়। তো এই ছিল আপাতত বাগেরহাটের তেল নিয়ে সর্বশেষ খবর। জি আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা ও বাগেরহাট থেকে যুক্ত হয়ে জ্বালানি সংকটের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।